সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সকল এসএমসি কমিটি বাতিল করা হয়েছে। এর জন্য নতুন একটি কমিটি, অ্যাডহক কমিটি গঠন করা প্রয়োজন। আজকের এই ভিডিওটিতে অ্যাডহক কমিটি গঠনের নীতিমালা নিয়ে আলোচনা থাকবে। আশা করি সবাই ভিডিওটি প্রথম সাথে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমরা দেখব অ্যাডহক কমিটি গঠনের যে নীতিমালাটি আছে, নীতিমালাটি আমরা কোথায় পাবো। প্রথমে যে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাব। যাওয়ার জন্য আমি লিখব MOPME লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর প্রথম যে সাইটটা আসবে দেখুন লেখা আছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই সাইটে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখুন নিচের দিকে লেখা আছে নীতিমালা ও প্রকাশনা। এখানে লেখা আছে যে নীতিমালা নির্দেশিকা ম্যানুয়াল। এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি এই সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থা কমিটি নীতিমালা পেয়ে যাবেন। আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন। এবার দেখব এই নীতিমালায় অ্যাডহক কমিটি গঠন করার জন্য কি কি প্রয়োজন বা কি কি করতে হবে। দেখুন প্রথমে আমরা চলে যাব অ্যাডহক কমিটি গঠন কীভাবে করতে হবে। দেখুন যে অ্যাডহক কমিটি, যে সংশ্লিষ্ট বিদ্যালয় যে উপজেলা থানায় অবস্থিত, সেই উপজেলা থানার সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার হবেন সভাপতি, অর্থাৎ এটিও স্যার হবেন সভাপতি। আর দেখেন এরপরে আছে যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন জমিদাতা যদি থাকে, বা জমিদাতা উত্তরাধিকারী একাধিক হলে তাদের মধ্য থেকে মনোনীত একজন, অথবা নিজেরা মনোনীত করতে না পারলে উপজেলা শিক্ষা কমিটি জমিদাতা সদস্য মনোনয়ন করবেন। দেখুন এখানে তাহলে 2 নম্বর থাকছে যে জমিদাতা একজন, উনি হবেন সদস্য। এরপর আছে দেখুন যে সংশ্লিষ্ট বিদ্যালয়টির নিকটতম একই উপজেলাধীন সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষিকা, যিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা কর্তৃক মনোনীত হবেন। অর্থাৎ আপনার বিদ্যালয়ের পার্শ্ববর্তী কোনো সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক প্রতিনিধি থাকবেন, উনি হবেন সদস্য, এবং ওই বিদ্যালয়টি একই উপজেলায় হতে হবে। অর্থাৎ আপনার যে বিদ্যালয় যে উপজেলায়, উনিও সেই উপজেলায় হতে হবে। এরপরে আছে দেখুন যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা চলতি দায়িত্ব প্রধান শিক্ষক হবেন সদস্য সচিব। অর্থাৎ সদস্য সচিব হবেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দেখুন অ্যাডহক কমিটি গঠন করার জন্য একটি যে চক, এই চকটি এরকম একটা নমুনা কপি দেখতে পাচ্ছেন। দেখুন বরাবর সভাপতি উপজেলা শিক্ষা কমিটি, এবার মাধ্যম আছে, বিষয় আছে। এরপরে দেখুন যে কমিটির পূর্ণাঙ্গ তালিকা 1 2 3 4। দেখুন 1 নম্বরে কে আছে, এটিও স্যার সভাপতি, জমিদাতা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক। এরপরে নিচে আরও কিছু আছে। এই যে এটা একটা ফরম্যাট, অ্যাডহক কমিটি গঠন করার যে ফরম্যাটটা, এটা যদি এই ফরম্যাটটি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটটির ঠিকানা আমাদের চ্যানেলের ইনফোতে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।